এই খবরদার, একদম স্পর্শ করবি না আমাকে। আমি চাই না তোর মতো কলঙ্ক আমার শরীরে লাগুক। আপনি এসব কি কইতাছেন? কি বলতেছি বুঝতেছস না? তুই একটা বিধবা মেয়ে, তোর শরীরে কলঙ্ক আছে। আমি চাচ্ছি না তোর কলঙ্কের দাগটা আমার শরীরকে স্পর্শ করুক। এইটা কেমন কথা? আপনি তো আমার স্বামী, আমি কেন আপনার স্পর্শ করবো না? হ্যাঁ স্বামী, সেটা কাগজে করবে, বাস্তবে না। কারণ তোর মতো একটা বিধবা মেয়ে আমাকে স্বামী হিসেবে কোনোদিনও পাবে না। কেন পাবো না জানতে পারি? কারণ তুই বিধবা, তোর এর আগেও একটা বিয়ে হয়েছিল। আরে আমার মতো স্মার্ট একটা ছেলে তোরে তো কোনোদিনও বউ হিসেবে মাইনে নেব না। আপনি যদি আমার বউ হিসেবে মাইনা নাই নেবেন, তাহলে আপনি আমার বিয়ে করলেন কেন? ওরে বাবা, কিছুই জানোস না মনে হয়। আরে তোর সামনে তো সবকিছু ঘটলো, এখন আবার নাটক করার চেষ্টা করোস। আমার সরল সোজা মারের বশ করে এই বাড়িতে বউ হয়ে আসছস। তুই কি ভাবছস আমার মতো স্মার্ট পোলার সংসার করবি? সেটা কোনোদিনও সম্ভব না। দোহাই লাগে আপনার, আপনি এইভাবে কথা কইেন না। আপনি আমার স্বামী, আর একটা বিধবা মায়া এই জানে তার জীবনে স্বামী না থাকলে কি হয়। আমি অনেক আশা নিয়ে আপনার এই ঘরে বউ হয়ে আইছি। আপনি একটু আমারে ভালোবাসা মাইনা নেন। অসম্ভব। আরে ভালোবাসা তো দূরের কথা, তুই তো আমার স্ত্রীর মর্যাদাই পাবি না। কারণ তোর এর আগে একটা বিয়ে হয়েছে, সে স্বামীর সাথে তুই সংসার করছিস। এত কিছু জানার পরও আমি কি তোরে মাইনে নিব? কখনো না। এর আগে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু তার সাথে আমার একদিনও সংসার করা হয় নাই। বিয়ের রাতেই স্বামী মারা গেছে। এতে কি আমার দোষ? আপনিই কোন? অবশ্যই দোষ আছে। আরে তোর যদি দোষই না থাকে, তুই এই বয়সে এখন বিধবা হইলি। তোর এই মুহূর্তে সবচেয়ে বড় দোষ কি জানিস? তুই একটা বিধবা। তোরে তো আমি আমার বউ হিসেবে মাইনেই নেব না, তোরে খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স দেব। যা এখান থেকে, একদম চুপ, আর একটা কথা বলবি না, বের হ। তুই আমার সাথে প্রেম কইরা আর একটা মায়ারে বিয়া করে ঘরে তুলছস। তুই আমার সাথে প্রেম করছিলি কেন? ও আচ্ছা, তুই তাহলে ওই মায়ের সাথে প্রেম করে বিয়া করছিস। তোরে আজকে আমি মারিয়ে ফেলবো। আরে বাবারে, তুমি বুঝতে পারতেছো না কি সব পাগলের মতো কথা বলতেছো? আমি ওই মেয়ের সাথে প্রেম করবো কোত্থেকে? ওই মেয়ের আমি চিনি না, জানি না, ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। সম্পর্ক যখন তোর ছিলই না, তাহলে ওই মায়ারে বিয়া করছিস কেন? বল, কি বলবি বল। তুই একটা লম্পট, তুই আমার সাথে প্রতারণা করছিস। তোরে আজকে আমি মাইরাই ফেলবো। আরে বাবা, তুমি প্লিজ আমার কথাটা শুনো। আমার কথা না শুনলে বুঝবে কি করে? আমার কথাটা একটু শুনো। কি শুনবো বল, কি শুনবো বল। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো ইচ্ছে করে বিয়েটা করিনি। আমার মা জোর করে বিধবার সাথে আমার বিয়েটা দিছে, তাই তো আমার বিয়েটা করতে হলো। বাহ বাহ বাহ, তোর মা যখন তোরে ওই মায়ের সাথে জোর করে বিয়ে দিছে, তাহলে তুই ওই মায়ের সাথে বাসর ঘর করলি কেন? কি সব উল্টাপাল্টা কথা বলো? আমি ওর সাথে বাসর করছি মানে? আমি কখন ওর সাথে বাসর করলাম? এই, তোরা এক রুমে ছিলি না? আরে বাবা রে, আমরা এক রুমে ছিলাম, আমাদের মধ্যে কোনো কিছুই হয় না ওইরকম। ওই মেয়েটা ছিল উপরে, আমি ছিলাম নিচে। ও আচ্ছা, ও ছিল উপরে, তুই ছিলি নিচে। বাহ বাহ বাহ, আজকে আমার এই কথাটাও শুনতে হলো। এই যে আবার উল্টাপাল্টা কিছু একটা ভাবতেছো, একদম এগুলো ভাববা না। আমি তোমার কি বলতেছি সেটা ক্লিয়ার করে শুনো। ওই মেয়েটা খাটে ছিল উপরে, আমি নিচে ফ্লোরিং করে ঘুমাইছি। আমার ঘুমও হয় নাই, শুয়ে আসছিলাম। এই, তুমি কি আমারে বলদ পাইছো? তুমি যা কইবা আমি তোমার কথা সব বিশ্বাস করে নিব। প্লিজ তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনো, মাথাটা ঠান্ডা করো। আমি তোমাকে সব কিছু বুঝেই বলতেছি, আমি না বললে তো তুমি বুঝতে পারবে না। এই, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই একটা মিথ্যুক প্রতারক। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই একটা প্রতারক। তুই আমাকে বিয়ের কথা বলে অন্য মেয়েকে বিয়ে করছিস। তোকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। শোনো, আমার কথাটা শোনো। বলছি না তুই আমার হাত ধরবি না? তুই যদি আমার পিছন পিছন আসিস, তোর মাথার হাড় ভেঙে ফেলবো। এই সুমি, বন্ধু, তুই এই জায়গায় আর পুরা গ্রাম খুঁজে বেড়াইতেছে আমি তোরে। তো আমার পুরা গ্রাম খোঁজার কারণটা কি? আচ্ছা, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এইরকম একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতে তুই বিধবা মায়ের বিয়ে করলি কে? মাইয়াটা জামাইটারে খাইছে না, মানে মরে গেছে আর কি। এত মায়া থাকতে বিধবারে কেন বিয়ে করতে হইলো? আমি তোর বন্ধু না? তুই খালি কষ্ট করে আমার একবার কইতি, আমি 20টা মায়া তোর পায়ের সামনে এনে হাজির করতাম। আরে বাবারে, আমি নিজেই তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। আমার মা কেন এই কামটা করলো? একটা বিধবা মায়ের সাথে আমার দিছে বিয়া, আমার জীবনটাই শেষ করে দিল। দেখ বন্ধু, তুই এখন অভিনয় করিস না। তোর যদি ইচ্ছা না থাকতো
তাহলে কি চাষি এই কামটা করতে পারতো? হ্যাঁ, তোর ইচ্ছা অবশ্যই আসলো, এই জন্য চাষি বিয়াটা করাইছে। তুই এগুলো কি বলতেছস? আমি যা কইতেছি একদম ঠিক কথাই কইতেছি। মনটা চাইতেছে তোর লগে এখনই বন্ধুত্ব এই জায়গায় শেষ করে দিই। তোর বন্ধু করতে আমার ঘৃণা লাগতেছে। আরে বাবারে, আমি নিজেও তোর সাথে সংসার করতে চাচ্ছি না। ও একটা বিধবা মাইয়া, আমার সাথে কি ওর যায়? আচ্ছা, আমি এখন কি করব বলতো? তুই আমার একটা বুদ্ধি দে। এই যে একটা সুন্দর কথা কইছিস, তুই চাইলে আমি তোর একটা ভালো বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? একটু তাড়াতাড়ি বল। অত্যাচার শুরু করে দে। 360 ডিগ্রি অত্যাচার। তোর অত্যাচারের কারণে দেখবি ও বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। তোর আর কিছু করার লাগবে না। অত্যাচারে দেখবি অটো বাইরে হয়ে গেছে। সত্যি কইতেছস? মানে অত্যাচার করলে যাইবে তো? আরে যাইবো মানে? আরে অত্যাচার শুরু করলে পশু পাখি পর্যন্ত পালায় যায়, আরও তো মানুষ সুর সুরে ফলায় যাবে। তুই কিন্তু অত্যাচারটা খালি শুরু কর। এটা ঠিক বলছস। আজকে বাড়ি যাইনি, আজকে থেকে এই অত্যাচারটা শুরু করতে হবে। হ্যাঁ, গুড। থাক। সকাল দুপুর বিকাল বন্ধু 3 বেলা অত্যাচার করবি। যা যা, অত্যাচার শুরু করে দে। তুই অত্যাচার শুরু করে দিলি তা আমার লাভ। আমি রিহারে সে কবে থেকে পছন্দ করি। ওর একটা বিয়ে হয়ে গেছে। বিয়ার পর তো চাইছিলাম যে আমি ওরে বিয়ে করবো, কিন্তু না, জামাইটা মরে গেছে। আমি আবার কত সুন্দর খুশি হয়েছিলাম যে এইবার হয়তো আমি বিয়েটা করবো। এর মধ্যে আবার তুই বিয়ে করছিস। সুন্দর কইরা কেরাসিনটা দিয়ে দিলাম, এখন আগুনটা লাগবো। যেমনি হোক রিয়ারে আমি আমার কইরেই ছাড়বো। তুমি আমার কথাগুলো না শুনে চলে যাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ, একটু বড় ফোন দিচ্ছে। কি ব্যাপার? তোর না আমার চোখের সামনে আসতে নিষেধ করছে? আবার কি? তুই কেন আমার চোখের সামনে আসোস? আপনি বাইরে থেকে আসলেন না, আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি অনেক ক্লান্ত। সেই জন্য আপনার জন্য 1 গ্লাস পানি আনছি, নেন খাই নেন। আরে ভালোবাসা, ভালোবাসা উতলাইয়ে পড়তেছে, তাই না? তো এই ভালোবাসা আগের স্বামীর বাড়িতে গিয়ে দেখ। যা। এইটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি যে মানুষটারে নিয়ে কথা কইতেছেন উনি তো অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, তারে তো খাইছস, এখন আমারে খাইতে আইছস। শোন, তোর আমি সাফ সাফ করে আগেও বলছি, এখন একটা কথা বলি, আমার সামনে কোনো সময় আসবি না। তুই এখন এখান থেকে যা। কি ব্যাপার? দাঁড়াই রয়েছস কেন? যা এখান থেকে, যা। কি ব্যাপার সজীব, তুই বৌমার সাথে এভাবে কথা কইতাছিস কেন? কিভাবে কথা বলবো? ওনার সাথে আমার কিভাবে কথা বলা লাগবে? যত যাই হয়ে যাক, নতুন বৌমার সাথে তোর এইভাবে কথা কওয়াটা একদম ঠিক হয় নাই। কিসের নতুন বৌমা মা? কিসের নতুন বৌমা? এই বিধবারে আমি আমার বউ বলে মানিয়ে না, কারণ তুমি আমার জোর করে ওর সাথে বিয়ে দিছো। আরেকটা কথা শুনে রাখো, এই বিধবারে আমি কোনোদিনও বউ বলে মানবো না। আরেকটা কথা মা, এই বিধবারে আমি কোনোদিন স্ত্রীর মর্যাদা দিব না। চুপ কর, বেয়াদব পোলাক থাকার, মুখে মুখে তর্ক করতাছস। একটা কথা মনে রাখিস, ওর সাথে তোর এখন বিয়ে হয়ে গেছে, ও তোর এখন স্ত্রী, আর এই বাড়ির বউ। কথাটা মাথায় রাখিস। শোনো মা, মাথায় আছে দেখে কিন্তু এই বিধবা এখন এই বাড়িতে আছে, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে কবে বাড়ি থেকে বের করে দিতাম। ওর মতো একটা বিধবারে আমার সাথে বিয়ে দিয়ে তুমি কাজটা মোটেও ভালো করে নি মা। আর আমিও দেখব এই বিধবা এই বাড়িতে কতদিন থাকে। কি ব্যাপার বৌমা, তুমি এখানে একা একা বসে আছো? কান্তাছিলা কেন? কি হয়েছে? কই মা, আমি তো এখানে শুধু শুধু বইসা নাই, আমি তো আমার স্বামীর আদেশ পালন করতেছি। স্বামীর আদেশ পালন করতেছো মানে? আমি তোর কিছুই বুঝলাম না। উনি আমারে কইছে উনি আমার মুখ দেখতে চায় না, আমি যেন ওনার ঘর থেকে বের হয়ে যাই। তাই তো ওনার
কথা রাখতে আমি এইখানে বসে আছি। কি সজীব তোমার এই কথা কইছে? চলো তো তুমি আমার সাথে, আমি এখনই ওরে জিগাইতেছি। না না মা, আপনি দয়া করে আমার ওই ঘরে যাইতে কইেন না। আমি আমার স্বামীর আদেশ পালন করতেছি, আমি তার আদেশ অমান্য করতে পারবো না। মারে, তোমারে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম। আমি মনে হয় তোমার আইনা এখানে একটা বিপদে ফেলাই দিলাম। তুমি আমার মাফ করে দিও মা। কি যে কোন মা, আমি একটা বিধবা মাইয়া। আমার মতো একটা বিধবারে আপনি আপনার বাড়ির বউ কইরা আনছেন, আমারে দয়া করে একটা সংসার দিয়েছেন, এইটাই তো আমার কাছে অনেক কিছু। তাই বলে তুমি এত কষ্ট সহ্য করবা? মা, আপনি কি যে কোন, আমার কাছে এটা কোনো কষ্টেরই না। অল্প বয়সে বিধবা হইছি, অল্প বয়সে বিয়ের পর নিজের স্বামীটারে হারাইছি। আমার মনে হয় ওই কষ্টের থেকে এই কষ্ট বড় কিছু না মা। মাগো, তুমি খুব ভালো একটা মাইয়া, কিন্তু আল্লাহ যে তোমার কপালে কিসের জন্য এত কষ্ট লিখে রাখছে তা আল্লাহই ভালো জানে। মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার আর কিচ্ছু লাগবো না। আচ্ছা, তুমি আমার ঘরে চলো মা, আসো। আপনি যান, আমি আসতেছি। বাহ, অনেক বড় বাড়িতে আমার মামনিটারে বিয়ে দিছি, অনেক সুখী আছে মনে হয়। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? জামাই বাবাজি, তুমি কেমন আছো জামাই বাবাজি? ভালো আছো? এই কিসের জামাই? কিসের জামাই? আপনার সাথে কি আমার যায়? আপনার মতো ফকির মিসকিনের সাথে কি আমার যায়? খুব লোভ হয়েছে তাই না? আমার সহজ সরল মাটারে ভোলাই ভালাইয়া আপনার বিধবা মাইয়াটারে এবারের বউ করে পাঠাইছেন। আপনি কি ভাবছেন আমি কিছুই বুঝতে পারতেছি না? আপনার বড় লোক হওয়ার স্বাদ জাগছে। জামাই বাবাজি, লুবি বড় লোক এইসব তুমি কি কইতাছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। ও, এখন আপনি বুঝবেন কি করে? আরে আপনি যে কোন লোভে পড়া আপনার বিধবা মায়েটার আমার ঘাড়ে উঠাইছেন, আপনি মনে করছেন আমি বুঝতে পারি নাই? আমি সবই বুঝতে পারছি। জামাই বাবাজি, আমার মনে হইতাছে তুমি আমারে ভুল বুঝতেছো। আমি তো তোমাকে বাড়িতে আমার মাইয়ার সম্বন্ধ নিয়ে আহি নাই। তোমার মা আমাকে বাড়িতে গেছে, আমার মাইয়ারে দেখা ওনার নাকি পছন্দ হয়েছে। উনি আমারে কইল, ভাই সাহেব আপনার মাইয়াটারে আমারে দেন, আমার পোলার বউ কইরা আমাকে বাড়িতে নিয়ে যাই। আমার বাড়িতে আপনার মাইয়া খুব সুখে শান্তিতে থাকবো। আমি তো এর বেশি কিছুই জানি না। হয়েছে, এসব নাটক বন্ধ করেন। আপনি কি ভাবছেন আপনার নাটকটা আমি ধরতে পারি নাই? আপনার ওই বিধবা মায়েটার আমার গলায় ঝোলাই দিয়া আপনি শান্তিতে থাকবেন? আমি ওরে ডিভোর্স দেব। বাবা, তুমি কখন হ্যাঁ? আসলা? বাবা, বাবা তুমি ভালো আছো? আমি ভালো আছি রে মা, অনেক ভালো আছি। আমি এসে তোরা দেখতে রে মা, তুই এত বড় বাড়ির বউ, তুই কত সুখে আসস, শান্তিতে আসস, তুই দেখার জন্য আইসি রে মা। কিন্তু এখানে আইসা দেখলাম তুই যে কত সুখে আসস মা, আমি বুঝে বলাইছি। আরে বাবা, এসব বাদ দাও তো, চলো ঘরে চলো। এই দাঁড়াও, আপনি আপনার মেয়েরে দেখতে আসছেন না? দেখা হয়েছে, এই বাড়ি থেকে বের হয়ে যান। আপনার এই বাড়িতে প্রবেশ একদমই নিষেধ। ঠিক আছে বাজান, আমি আর তোমাকে বাড়িতে কোনোদিন আবো না। মারে, এই মিষ্টিগুলো নে, তুই নে মিষ্টি পছন্দ করতি, নে লা, হাতে লা মা। এই ধরেন আপনার মিষ্টি। এসব পচা মিষ্টি এই বাড়িতে কেউ খায় না। আপনি জানি গেল নি, দাঁড়াই রইলেন কেন? যান। যাইতেছি বাবা, যাইতেছি। দেখেন
আপনি আমার সাথে খারাপ আচরণ করেন, আমি তাতে কিছু মনে করি না, কিন্তু আপনি আমার বাবারে কেন অপমান করলেন? একদম চুপ। এত বড় সাহস তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলছ? তোর না নিষেধ করছি যে আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা ভিতরে যাও। বেয়াদবগুলা আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এ কি সারা জীবন মানুষে মাইয়া বাড়ির থেকে মিষ্টি লয়ে যায়, আপনি যে মিষ্টি লয়ে আইতেছেন, ঘটনা কি? ওমা, আপনি দি কথা কন না, আপনার মন খারাপ কে? কি হয়েছে? আসলে বাজান হয়েছে কি, মিষ্টি নিয়ে মাইয়ারে দেখতেই গেছিলাম, কিন্তু কিন্তু কি কাকা? আমার মায়ের কপালে সুখ নেই রে বাজান। ওই পোড়া কপালের কপালে সুখ নাই। আরে কাকা, আমি আগেই ভাবছিলাম এরকম কিছু একটা হইছে। আপনার দুনিয়াতে পোলা খুঁজে পাইলেন না, এরকম একটা পোলার কাছে আপনার মায়া বিয়া দিলেন, এটা কোনো কাম করছেন আপনি? ও পোলা কি ভালো? একটা বেয়াদব, জুয়াখোর, নেশাখোর, বদমাইশ, ফালতু পোলা। এই গ্রামের মধ্যে ওর চাইতে খারাপ আর দ্বিতীয়টা নাই। আপনার মায়ের জীবনটা তো একদম শেষ হয়ে যাবো গা। হরে বাজান, তাই তো দেখে আইলাম, কিন্তু কি করুম কিছু বুঝতে পারতাছি না। মাইয়াটার কষ্ট আমি যে আর সহ্য করতে পারতাছি না রে বাজান। আমার একটা মাত্র মাইয়া, এই মাইয়ার লইয়া কই যামু, কার কাছে যামু, কিছুই খুঁজে পাইতাছি না রে বাজান, কিছুই খুঁজে পাইতাছি। চাচা, আপনার মায়ের যে বিধবা ছিল ওটাই ভালো ছিল। এইরকম একটা পোলার লগে বিয়া দিলেন, জীবনটা শেষ। কাকা, আপনার একটা বুদ্ধি দিই, এখনো সময় আছে, আপনি ডিভোর্স দিয়ে ওকে সারাসারি করে দেন, নাইলে এখন তো মনে করেন অশান্তির মধ্যে আছে, এরপরে আপনার মায়ের জীবনটাও হারাইব। আল্লাহ, আল্লাহ কি লেগে আমার এত বড় শাস্তি দিতেছ? আল্লাহ, কি অপরাধ করছি আমি? আমার একমাত্র মাইয়া, তারে কেন এত কষ্ট দিতেছ? আমার ফুলের মতো মাইয়ার কষ্ট আমি যে আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আরে কাকা, বোকার মতো কথা কইতেছেন কে? নিজে ভুল কইরা আল্লাহর উপরে দোষ দিয়ে লইব? হ্যাঁ, দেখেন এখনো সময় আছে, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি কিন্তু সহজে কাউরে ভালো বুদ্ধি দেই না, আপনার ভালো মানুষ মনে হলো এই জন্য কইলাম, বাকিটা আপনার ইচ্ছা। আমি কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি কি করবো রে বাজান? আমার একমাত্র মাইয়া, তার মুখের দিকে তাকাইলে আমি যা সহ্য করতে পারি না রে বাজান। আমার কলিজাটা ফাইটা শশি হয়ে যায়। কি করব, কার কাছে যাব, মনের কথা কারে কমু? এত লেট করে তোমাকে কে আসতে বলেছে? ও আচ্ছা, নতুন বউ বাড়িতে রেখে বাসা থেকে বের হতে মন চায় না, তাই না? হ্যাঁ, কি সব বলতেছো? আমি টাইম মতোই বের হয়েছি। ওই যে বিধবার বাবা, লুবি বাবাটা এসে আমার টাইমটা নষ্ট করলো। হয়েছে হয়েছে, তোমার আর বাহানা করতে হবে না। আচ্ছা, আজকে না আমাকে গিফট দেওয়ার কথা, কই আমার গিফট, কই মোবাইলটা কই? দেখছো, দেখছো কারবারটা? সব কিছুর মূলে না ওই বিধবার বাবাটা। ও আইসে আমার মেজাজটাই খারাপ করে দিছে, আমি সব কিছু ভুলে গেছি। আমি তোমার ফোনটাও আনতে পারিনি। কি? আমি জানতাম তুমি এই নাটকটাই করবা, আমি সব বুঝি। এখন তো আমাকে তোমার ভালো লাগে না, বাড়িতে নতুন বউ পাইছো না? আরে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কার সাথে গাড়ি মিলাইতেছো? ও কই আর তুমি কই? ও হচ্ছে একটা বিধবা মহিলা, আর তুমি কি কিউট একটা নাদুস নদুস মেয়ে, আমার কলিজাটা। এটাই যদি হতো তাহলে তোমার আমার কথা খুব ভালো করে মনে থাকতো, আমার গিফটটা নিয়ে আসতে ভুলে যেতে না। তুমি যখন আমার গিফটটা নিয়ে আসোনি, ফোনটা যখন নিয়ে আসোই নাই, তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি যাও, তোমার ওই নতুন বউকে সবকিছু দাও, আমি গেলাম। এই সুমি, আমি বুঝতে পারছি না, মানে কথার সাথে মোবাইলের কি সম্পর্ক? ও আচ্ছা, বুঝতে পারছি। আমার থেকে তোমার কাছে মোবাইলের দামটাই বেশি। হ্যাঁ, তোমার থেকে আমার কাছে মোবাইলটার দাম বেশি, এবার বুঝেছো? এই চলো। কোথায় যাচ্ছ? আমার সাথে তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি তোমার ওই নতুন বউকে যে সময় দাও। সুমি,
সুমে, কিরে বন্ধু, তুই এই জায়গায় আর আমি তোরে খুঁজে মরতেছি। আমার খুঁজতেছিস কি জন্য? আরে একটু আগে তোর শ্বশুর লগে দেখা হয়েছিল, তার মানে তোকে বাড়িতে গেছিল নাকি? গেছিল, ওই বিধবার বাপেরে না অপমান করে একদম বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে সাবাস, সেই একটা কাজ করছিস বন্ধু। তোর শ্বশুর লগে রাস্তায় আমার লগে দেখা হইলো, আমিও কম করি নাই, এমন অপমান করছি একদম কানতে কানতে গেছে। কি কাজটা ঠিক করছি না? ঠিক করছিস মানে? একদম 100% ঠিক করছিস। তুই আমার বন্ধুর কাজটা করছিস। কত বড় সাহস, হ্যাঁ, বুইরার ঘরের বুইরার তোর মতো একটা স্মার্ট পোলার লগে হ্যাঁ বিধবা মায়েরা গছাই দিছে। আমিও ইচ্ছা মতো শুনাই দিছি কথা, আর জীবনে মনে হয় তোকে বাড়িতে আর আইব না। আচ্ছা ভালো কথা, আমি যে তোরে কইলাম অত্যাচার করতে, তুই কি অত্যাচার শুরু করছিস নাকি? শুরু করছি মানে? কি কস মামা? আর গতকাল রাতে তো ওরে আমার ঘরেই থাকতে দিনি, একদম ঘরের বাইরে রাখছি। আরে বাহ, এই নয় তুই আমার বন্ধু, হ্যাঁ ঠিক কাম করছিস। এইভাবে খালি চালায় যা, বাকিটা দেখবে কেমনে কি হয়। সাপও মরবো, লাডিও ভাঙবো না। আরে বাবা, তোর কথা মতো, তোর প্ল্যানিং মতোই তো সব করতেছি না? তাইলে চল এখন দুই বন্ধু মিলে চা খাই আসি। ভালো কথা কইছিস, চল চা খেতে যাই। আচ্ছা মানে চা কি তুই বাজারে খেতে যাবে নাকি? হ্যাঁ, বাজারে তো যাবো, চল। বন্ধু আমি তো কইতে ভুলেই গেছি, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, আজকে বাজারে না গেলে হয় না। আমি কালকে যাবো না তোর লগে। কি যে তোর ইমার্জেন্সি কাজ? কি রিয়া, মন খারাপ করে বসে আছো যে, তাও বাড়ির বাইরে? না মানে এমনিতে আর কি। আমি তোমার চোখ দেখলে বুঝি, তুমি না কইলো চোখের ভাষা আমি বুঝি। তোমার বাপ এই বাড়িতে আইছিল, তোমার স্বামী সজীব সে অপমান কইরা তোমার বাপের বাড়ি থেকে বাইর করে দিছে। আরে তোমারে দেখলে আমার অনেক মায়া লাগে, কষ্ট হয়। এইরকম একটা সুন্দর মাইয়া ধুকে ধুকে জীবনটা শেষ করে দিব? তোমার একটা ভবিষ্যৎ আছে না কও? তুমি তো আমার কথা শুনলাই না, এত করে বুঝাইলাম, এত করে কইলাম, রাজি হলে না আমার কথায়? চুপ কর, একদম চুপ কর। তোর এসব উল্টাপাল্টা কথা কইতে কে কইছে? আর তোর এইখানে আইতে কইছে কে? চলে যা, এক্ষুনি এখান থেকে চলে যা। এই যে কথা কইলে তুমি আজাই রে চিত্তে যাও, এই যে রাগারাগি করতেছো। আরে তুই কারের অভ্যাস এখনো তোমার যায় না না? আরে বাইরে, আমি তো তোমার ভালোর জন্য বলি। তুমি এই বাড়িতে থাইকা তোমার জীবনটা কেন নষ্ট করতেছো? আমি জানি সজীব তোমার ভালোবাসে না, আদর্শ করে না, সব খবর আমার কানে আসে। আমি তোমারও অনেক ভালোবাসি, এখনো তোমার নিয়ে আমি স্বপ্ন দেখছি। তুমি আমার ঘরে আসো, তোমার রাজরানী বানায় রাখো। দেখ, তোরে আমি এখান থেকে চলে যাইতে কইছি। আমার শাশুড়ি মা বাড়িতে আছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখান থেকে চলে যা কইতাছি। এখনো সময় আছে, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। বিশ্বাস করো, আমি তোমার সারা একটা রাত ঘুমাইতে পারি না, আমার ঘুমাইলে চোখের মধ্যে খালি তোমার চেহারা বাইসা উঠে। তুমি আমার লগে চলো, বিশ্বাস করো আমি তোমার রাজরানী বানায় রাখবো। বিশ্বাস করো, তুমি বুঝতেছো না কেন? আমার তোমার মতো মেয়ে, ইয়াল্লাহ, এত ভালো মেয়ে গ্রামের মধ্যে আছে? হ্যাঁ, তোমার তো সান কপাল যে এই বাড়িতে বিয়ে হয়েছে। শোনো, তুমি হইতেছো মেয়ে মানুষ, মেয়ে মানুষের বিয়ে কয়বার হয়? একবারই হয়। যদিও তোমার 2 বিয়ে হয়েছে, অসুবিধা নেই। মেয়ে মানুষের আসল ঠিকানা কই? তার স্বামীর বাড়ি। এই বাড়ি থেকে বাইরেও যাবে না, লাশ হওয়া ছাড়া এই বাড়ি থেকে খবরদার বাইরে হবে না। তুমি একদম ঠিক কথা বলছো বাবা। মেয়েদের আসল ঠিকানা হইল গিয়া তাদের স্বামীর ঠিকানা। দেখছো কি সান কপাল? হ্যাঁ, গ্রামের মধ্যে তোমার সাথে ভালো মেয়ে আর একটাও আছে? কি কপাল জন্মগ্রহণ করছো তুমি। তোমার শাশুড়িটাও কত ভালো। এইরকম শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে, তাহলে সেই সংসারে কি অশান্তি হয়? শান্তি ফিরে আসে। যাই হোক চাচি, সজীব কই? বাড়িতে নাই? সজীব সজীব তো বাবা একটু বাইরে গেছে। ও, কামের সময় সজীব রে পাওয়া যায় না। আমি তাহলে আসি। আচ্ছা বাবা, তুমি একটু সজীব রে বুঝাইয়া কইও তো। অবশ্যই অবশ্যই বুঝাই, কোনো সমস্যা নেই। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোলারা কত ভালো, হ্যাঁ,
কত সহজেই একেবারে সব কিছু বুঝা গেল। আরে কইছে আমার পোলা, এত বুঝাইতাছি তারপরেও বুঝে না। মা চলো ঘরে চলো, এখানে আর কতক্ষণ বয়ে থাকবা, আসো। কি ব্যাপার, তুই খাবার নিয়ে আসলি কেন? ও মা, এই খাবার কে রান্না করছে? খেয়ে আবার রান্না করব? আমি রান্না করছি। এই তুই রান্না করছিস মানে? তোরে রান্না করতে কে বলছে? ও মা, এটা কেমন কথা কইলেন? আমি এই বাড়ির বউ, আমি রান্না করব না তো কে করব? এই বাড়িতে রান্না করার জন্য আমার মা আছে, তোর মতো বিধবার তো রান্না করার দরকার নেই। আমি বিধবা হইলেও তো মানুষ, জানোয়ার তো না। আমি না হয় অন্যায় করছি, অপরাধ করছি, আমার আপনার পছন্দ না, কিন্তু এই খাবার তো কোনো অন্যায় করে নাই। এসব কথা বাদ দিয়া খাবারটা খাইয়া নেন। তুই ভাবলি কি করে তোর হাতের রান্না আমি খাবো? আরে তোর মতো বিধবার হাতের রান্না আমার মতো মানুষটা খাইব? তুই ঠিক কথাই কইছস, এই খাবার তোর খাইতে হইব না, এটা তো বিধবার হাতের রান্না, তুই খাবি কেন? তোর যদি খাইতে মন না চায় তাহলে তুই এখান থেকে চলে যা। আর বৌমা শোনো, তুমি এই বাড়িতে বিয়ে করে আসছো, এই সংসার তোমার। এই সংসারে যত রান্নাবান্না আছে সব তুমি করবা। খালি রান্নাবান্না কেন, এই সংসারে যত কাজ কাম আছে সবই তুমি করবা। এতে যদি কারোর খাইতে মন চায় খাইব, না খাইতে মন চাইলে উঠা চলে যাইব। ঠিকই বলছি, এই বিধবার হাতের রান্না তো আমি জীবনে খাবো না। শোনেন, আমার রান্না কিন্তু এতটাও খারাপ না, আপনি একটু খাইয়া দেখতে পারেন। তোর রান্না তুই খা। বৌমা, সজীবের হয়ে আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি ওরে মাফ করে দিও মা। আর দেখবা একসময় সব কিছু ঠিক হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আম্মা, এসব বাদ দেন না, আমি আপনার খাবার দিই, আপনি বসেন খাইয়ে নেন। না মা, আমার খিদা নাই, তুমি খায়া নাও। আমি নিজে হাতে আমার মেয়ের জীবনটারে শেষ করে দিলাম। এটা আমি কি করলাম? এই বিয়েতে তো আমার মায়া রাজি আছিল না, আমি জোর কইরা আমার মায়ারে বিয়ে দিছিলাম। বড় বাড়ি বড় সংসার দেখে আমার মায়া ভালো থাকবো, সুখে থাকবো সে চিন্তা করি তারা আমার মায়াটারে কষ্ট দিতেছে। আল্লাহ, আমি ওর কষ্ট যা সহ্য করতে পারি না। এখন কি করব আল্লাহ? আমার মেয়েটার সুখের জন্য আমি কি করব? তুমি বলে দাও আল্লাহ। আমি আমার মেয়ের কষ্ট যা সহ্য করতে পারছি না আল্লাহ। আমি আমার মেয়ের সুখ দেখতে চাই আল্লাহ, সুখ দেখতে চাই। রিয়াফা, ও রিয়াফা, রিয়াফা, ও রিয়াফা। এই কে তুমি? কি ব্যাপার? আর চিল্লাচিল্লি করতেছো কেন? আমি রিয়াফাদের বাড়ি থেকে আসছিলাম, রিয়াফা ডাক দিতেন না? রিয়াফা, ও রিয়াফা, রিয়াফা। আমি তোর সাথে কথা বলতেছি না, আবার চিল্লাচিল্লি করতেছস? না মানে রিয়াফার আব্বা আছে না মজিদ চাচা, গতকাল রাতে মারা গেছে, সেই খবরটা দিতে আসছিলাম। তো উনি মুরব্বী মানুষ, বয়স হয়েছে, মারা গেছে, ওনার মেয়ে গেলে উনি আবার বাইসে উঠবো? আপনি সব কি বলতেছেন? কি বলতেছি মানে বুঝতেছস না? কি বলতেছি? আমি কি ইংরেজিতে বলছি? যদি না বুঝে থাকস তাহলে আবার বলি, এই বাড়ি থেকে সুন্দরভাবে বেরিয়ে যাও। কি হলো? যা।
হায় রে মানুষ। একটা জিনিস আমি ভাই কুল পাই না, ওই বিধবার বাচ্চারে আমি এত পরিমাণ অত্যাচার করি, বাড়ি থেকে যাওয়ার কোনো নাম গন্ধই নেই। আচ্ছা তোরাই বলতো আমি আসলে কি করি? আরে তার আগে আমারে বল, ওই বেডি কি মানুষ নাকি জানোয়ার? এত অপমান অপদস্থ করার পরও বাড়ি থেকে বেরোতেছে না। ওরে বাড়িতে বাইর করার জন্য যে কি করবো এটাই তো বুঝতেছি না। আরে তোমরা থামো, এত ভাবার কি আছে? ওরে ডিভোর্স দিলেই তো পারো, ডিভোর্স দিয়ে দিলেই তো সব সমাধান হয়ে যায়। বন্ধু সুমি তো ভালো কথা কইছি, ডিভোর্স দিয়ে দিলেই তো খেল খতম। আমি মনে মনে তাই ভাবতেছি, ওরে ডিভোর্স দিয়ে দিব। মনে মনে ভাবার কি আছে? তুমি আজকে বাড়িতে যে ডিভোর্সে যা কিছু লাগে, যত পেপারস লাগে সব কিছু সাইন করে ওকে দিয়ে দিবা, আর ওকে ডিভোর্স দিয়ে দিলেই তো আমরা বিয়ে করতে পারবো। বন্ধু সুমির লগে আমি একমত, তুই খালি ডিভোর্সটা দিয়ে দে, তাহলে তো তোর সংসারে একদম শান্তি ফিরাইব। বেড়ির ব্যবস্থা আমি করতেছি, মানে ইয়ার বিধবার ডিভোর্স আর কি, কোনো সমস্যা নাই। আমি তো আছি বন্ধু, তাই না? ব্যবস্থা আমি করে দিতেছি। এটা অবশ্য ভালো বলছোস। আচ্ছা আরেকটা কাজ করা যায় না? শোন, আমার না ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো পোলারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছিলাম। হ্যাঁ, তোর মতো একটা কুলাঙ্গার আমি কেমনে জন্ম দিলাম? সি 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 সি। মা তুমি আমার মারতে পারলো না? হ্যাঁ, তোর গায়ে আমি হাত তুললাম। এই হাতটা আমার আর অনেক আগেই তোর উপরে তোলা উচিত ছিল, তোরে আমার শাসন করা উচিত ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। আচ্ছা, একটা মানুষ এত জঘন্য হয় কি কইরা আমার একটু বলতে পারোস? হ্যাঁ, মায়াটার বাপ মইরা গেল আর তুই এই খবরটা যাই নাও, তুই এই খবরটা ওই মেয়েটারে জানানোর প্রয়োজন বোধ করিস নাই কেন? কেন কস নাই তুই? ক কি দোষ ছিল মেয়েটার? মেয়েটা বিধবা, এটাই তার দোষ? আরে ওই মেয়েটা যদি বিধবা হয় তাহলে আমি কি? আমি কি? ক তুই কি জানোস তোর বাপ কবে মারা গেছে? তোর বয়স যখন 1 বছর তখন তোর আব্বা মারা গেছে। সেই সময় তো আমিও বিধবা হয়ে গেছিলাম। সেই সময় এই সমাজের প্রতিটা মানুষ আমার দিকে কোন নজর দিছে, আমারে খারাপ খারাপ কথা কইতো, আমার এই সমাজে বাঁচতে দিতে চায় নাই। তখন বারবার আমার মনে হয়েছে যে আমি মইরা যাই, কিন্তু আমি মরতে পারি নাই। কিসের জন্য জানোস? কারণ তোর জন্যে। কারণ এইটা চিন্তা করছি যে তখন যদি আমি মইরা যাই তাহলে তোর কি হইব। তারপরে তরে নিয়ে আমি সেই গ্রাম থেকে এই গ্রামে চলে এসেছি। আর সেই দিনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে তোর সাথে আমি একটা বিধবা মাইয়ার বিয়া দিব। অন্তত একটা বিধবা মাইয়া নতুন করে বাঁচার সুযোগ পাইব। আর তুই কি করলি? তুই ওই মায়াটার উপরে এমন অত্যাচার শুরু করছস। আচ্ছা, ওই মায়াটা তোর লিগে কি না করছে ক? তুই জানি ভালো থাকস, তার জন্য দিন রাত নামাজ পড়া মেয়েটা খালি দোয়া করতো। খায়া না খায়া তোর পাশে পয়রা থাকতে চাইছে। আর তুই কি করলি? তুই মেয়েটার উপরে এইরকম অত্যাচার করলি। আরে তুই তো মেয়েটার উপরে অত্যাচার করস নাই, তুই অত্যাচার করছ তোর মার উপরে। পৃথিবীর যত বিধবা নারী আছে তাগো উপরে তুই অত্যাচার করছস। তোর মতো এরকম কুলাঙ্গার সন্তান আর আমার দরকার নাই। তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি আজকের থেকে ভাইবা নেমু যে আমার কোনো পোলাপান নাই, আমার কোনো সন্তান নাই, কিচ্ছু নাই। আমি নিঃসন্তান, আমি নিঃসন্তান। আমার সন্তান মারা গেছে, আমি নিঃসন্তান। মা মা কি হয়েছে তোমার? মা মা কথা বলো মা। মা
রিয়া, রিয়া, রিয়া। আপনি আপনি এখানে কেন? রিয়া, আমার মা খুব অসুস্থ, শুধু তোমার কথা বলতেছে, তোমার দেখতে চাইতেছে। চলো বাড়ি চলো। হাত ছাড়েন। আপনার মা অসুস্থ, আমার মা তো না। আপনার মা আমারে যাইতে কইছে, আমি কেন যাব? আমি কি ডাক্তার? আমি গেলে আপনার মা সুস্থ হয়ে যাইব? এখানে কেন আইছেন? ডাক্তারের কাছে যান। রিয়া, রিয়া তুমি কি বলতেছো? আমি কি কইতাছি আপনি এখনো বুঝতে পারেন নাই? আপনার মনে পড়ে আমার বাবা যখন মারা গেছিল, এই খবরটা শুনেও আপনি আমার জানানোর প্রয়োজন মনে করেন নাই। আরে আমি মানুষটা কি এতটাই খারাপ ছিলাম যে আপনি আমার কোনোভাবেই সহ্য করতে পারেন নাই? মানুষের বাড়িতে একটা পশু থাকলে সেই পশুটারে 3 বেলা খাওয়াইলেও না সেই পশুটা আপন হয়ে যায়। আর আমি তো আমার পুরো জীবনটা আপনারা দিয়ে দিছিলাম, কিন্তু আপনি শুধু আমার অবহেলা আর অপমান কইরা গেলেন, অত্যাচার কইরা গেলেন। জানেন, একটা মানুষ কারোর বাড়ির দরজায় গিয়া ভিক্ষা চাইলে সেই মানুষটারে ফিরিয়ে দেয় না কোনো সময়, ভিক্ষা দেয়। আর আমি তো শুধুমাত্র আপনার কাছে একটা আশ্রয় চাইছিলাম, আপনি তাও আমারে দেন নাই। আপনার জন্য আমি কত কিছু করছি, কত কাঁদছি, কিন্তু আপনি আমার চোখের পানির 1 ফোঁটা দাম দেন নাই। শুনছি অপরিচিত কারোর কাছে কিছু চাইলে সে নাকি ফিরায় না, আর আমি তো আপনার বিয়ে করা বউ ছিলাম। আপনার কাছে আমি এতবার চাইলাম আমার একটু আশ্রয় দেন, আমার একটু থাকতে দেন, আমার একটু ভালোবাসা দেন, কিন্তু আপনি আমার সেইটাও দিলেন না। আপনারে পাওয়ার জন্য আমি কত কিছুই না করছি, কিন্তু আপনি মানুষটা আমার ভালোবাসা বুঝলেন না। দুনিয়ার সবাই বুঝলো যে আমার একটা স্বামী দরকার, একটা স্বামীর ভালোবাসা দরকার, আমার একটা সংসার দরকার, কিন্তু আপনি মানুষটা বুঝলেন না। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আমার চাওয়াই কি পাপ ছিল নাকি আমার ভালোবাসায় পাপ ছিল? আর কেমনে চাইলে আমি আপনারে পাইতাম কোন তো? রিয়া প্লিজ, তুমি আমার মাফ করে দাও। বিশ্বাস করো, আমি কিন্তু আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার বাড়িতে যখন ছিলাম আমি একটু অন্য মোহে ছিলাম, যার জন্য আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আর একটা মানুষ অন্য আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে, তাও নিঃস্বার্থভাবে, যেটা তুমি আমাকে ভালোবেসেছি। আমি তোমার ভালোবাসার মূল্যটা দিতে পারিনি, আমি বুঝতে পারি নাই যে তুমি প্রকৃত ভালোবাসাটা আমাকে দিয়েছো। বিশ্বাস করো রিয়া, তুমি চলে আসার পরে আমি একটা রাত ঘুমাতে পারিনি। আমি যেদিকে তাকাই, যেদিকে যাই, শুধু তুমি 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 আমার আশেপাশে। বিশ্বাস করো রিয়া, তুমি চলে আসার পর আমি হারে হারে উপলব্ধি করছি তোমাকে আমার প্রয়োজন। তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কখন তোমাকে ভালোবেসে ফেলাইছি সেটাও আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আরেকটা বিষয় জানো রিয়া, তোমার মতো আমার মাও বিধবা, কিন্তু আমি সেই জিনিসটা বুঝতে পারিনি। প্লিজ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে আমার বাড়িতে চলো। কথাই আছে না, সময়ের কাজ সময় না করলে হয় না, সময় গেলে সাধন করে তো কোনো লাভ নেই। আপনার প্রতি আমার যে একটা মায়া ছিল, একটা ভালোবাসা ছিল, এসব আর এখন কোনো কিছুই নেই। আপনার প্রতি আমার কোনো টান নাই, আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নাই। আপনি আমার মন থেকে উঠা গেছেন, আর নারীর মন থেকে একবার যে উঠা যায় সে 1000 চেষ্টা করলেও লাভ হয় না। আপনার আমি সাহায্য করতে পারলাম না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। রিয়া প্লিজ। আপনি এখন আসতে পারেন।